ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা সকলকে জানাই সালাম আদাব। আবারও সকল বাংলাদেশিদের সোনার হরিণ ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুর একটি বড় আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বাংলাদেশের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রতীক্ষা শেষ হতে চলেছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে প্রথম ভার্চুয়াল মিটিং সম্পন্ন করলেন তারেক রহমান। আর সেই বৈঠকের সবচেয়ে বড় চমক, ফেব্রুয়ারি মাসের শেষ থেকেই চালু হতে যাচ্ছে কাঙ্ক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা। তবে খুশির খবরের পাশাপাশি আছে কিছু নতুন চ্যালেঞ্জ। মোদী সরকার ভিসা পাওয়ার ক্ষেত্রে যুক্ত করেছে কঠিন সব শর্ত আর নতুন কিছু নথিপত্র। কি আছে সেই শর্তে, কেন এই কড়াকড়ি, সব জানতে হলে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। না দেখলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায়। চলুন বন্ধুরা, মূল আলোচনায় যাওয়া যাক। দীর্ঘক্ষণ চলা এই ভিডিও কনফারেন্সে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তারেক রহমান বাংলাদেশের সাধারণ মানুষের যাতায়াত সহজ করার ওপর জোর দেন। বিশেষ করে চিকিৎসা এবং পর্যটনের জন্য যারা ভারতে যেতে চান তাদের দুর্দশার কথা তুলে ধরেন তিনি। বৈঠক শেষে তারেক রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে ভারত সরকার ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকেই ট্যুরিস্ট ভিসা কার্যক্রম পুরোদমে চালুর সবুজ সংকেত দিয়েছে। তবে এই সোনার হরিণ পেতে হলে এখন থেকে আপনাকে হতে হবে আরও বেশি সতর্ক। এখন জানা যাক নতুন শর্তাবলী ও কঠিন নিয়ম সম্পর্কে। ভারত সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নিরাপত্তার খাতিরে এবং ভিসার অপব্যবহার রোধে কিছু নতুন নিয়ম কার্যকর করা হচ্ছে। চলুন দেখে নিই কী সেই শর্তগুলো। আর্থিক স্বচ্ছতা। এখন থেকে ব্যাংক স্টেটমেন্টে শুধুমাত্র ব্যালেন্স থাকলেই হবে না, গত 6 মাসের নিয়মিত লেনদেন খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। আয়ের সুনির্দিষ্ট উৎস। আপনি ব্যবসা করেন না চাকরি, তার সপক্ষে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী প্রমাণাদি দাখিল করতে হবে। বিশেষ করে ট্রেড লাইসেন্স বা এনওসির সত্যতা যাচাই করা হবে কঠোরভাবে। ভ্রমণ পরিকল্পনা। আপনি ভারতের কোথায় যাবেন, কোন হোটেলে থাকবেন এবং কতদিন থাকবেন তার একটি বিস্তারিত লিখিত পরিকল্পনা জমা দিতে হবে। আগের ভ্রমণ ইতিহাস। যারা আগে ভারতে গিয়েছেন তারা সঠিক সময়ে ফিরে এসেছেন কিনা বা সেখানে কোনো আইনি জটিলতায় পড়েছেন কিনা তার ডেটাবেস ক্রস চেক করা হবে। বিশ্লেষকরা বলছেন মোদী সরকারের এই কড়াকড়ি মূলত অবৈধ অনুপ্রবেশ ঠেকানো এবং সঠিক পর্যটকদের সুযোগ দেওয়ার জন্য। তবে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একদিকে ভিসা চালু হওয়ার আনন্দ, অন্যদিকে শর্তের বেড়াজালে পড়ার ভয়। তারেক রহমান সরকার আশ্বাস দিয়েছে যে ভিসা প্রক্রিয়া যেন সহজ হয় সেই বিষয়ে ভারতের সাথে প্রতিনিয়ত আলোচনা চালিয়ে যাবে বাংলাদেশ। ফেব্রুয়ারির শেষে ভিসা পোর্টাল খোলার সাথে সাথেই কিভাবে আবেদন করবেন তার একটি টিউটোরিয়াল আমরা খুব শীঘ্রই নিয়ে আসব। তাই নতুন সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। আপনার কি মনে হয় এই নতুন শর্তগুলো কি সাধারণ মানুষের জন্য খুব বেশি কঠিন হয়ে যাবে? কমেন্টে আপনার মতামত জানান। তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।